হে গাইস, আজকে আমরা দেখব এরকম একটি জীবন বৃত্তান্ত কিভাবে শর্টকাটে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে তৈরি করবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিব। এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। এবার আমরা পেজটিকে সেট আপ করব। চলে যাব লেআউট মেনুতে। এখান থেকে সাইজ A4 সিলেক্ট করে দেব। এরপরে চলে যাব মার্জিনে। এখান থেকে মার্জিন নেরো সিলেক্ট করে দেব। এবার আমরা পেজটিতে একটি বর্ডার দিব। চলে যাব ডিজাইন মেনুতে। এখান থেকে পেজ বর্ডারে ক্লিক করব। এপাশে যে স্টাইল রয়েছে নিচের এরো বাটনে ক্লিক করব। আমি এই বর্ডারটিকে সিলেক্ট করে নিব। এর হোয়াইট 3 pt রেখে ওকে করে দেব। এবার আমরা চলে যাব হোম মেনুতে। কার্সরটি দেখুন আমার লেফট সাইডে ব্লিঙ্কিং করছে। আমি এটাকে সেন্টারে নেওয়ার জন্য এখানে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে সেন্টার করে নিতে পারবেন। এবার ফন্ট চেঞ্জ করে নিব। এর জন্য এখানে ক্লিক করব। আমরা ফন্টটি সুতুনি MG সিলেক্ট করে দিলাম। এর ফন্ট সাইজটি আমি 28 করে দিচ্ছি। বোল্ড এবং আন্ডারলাইন করে দিচ্ছি এবং এর কালারটিকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। এবার আমি এখানে লিখব জীবন বৃত্তান্ত। লেখা হয়ে গেলে আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব এবং এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট করে দিব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল L প্রেস করব। এরপরে আমরা এখানে বোল্ড উঠিয়ে দিব, আন্ডারলাইন উঠিয়ে দিব এবং ফন্ট সাইজটিকে 16 করে দেব। এখানে আমি একটি ক্রমিক ইউজ করব। প্রথমে লিখে দেব নাম। এরপরে কিবোর্ড থেকে 4 বার ট্যাব কি প্রেস করব। 1 2 3 4। এবার একটি কোলন দিব, দিয়ে এখানে নামটি লিখে দেব। এবার এন্টার দিয়ে নিচে চলে আসব। 2 নম্বর ক্রমিকে লিখে দেব পিতার নাম। আবার 4 বার ট্যাব কি প্রেস করব। যদি আমরা বারবার ট্যাব কি প্রেস না করতে চাই তাহলে শর্টকাট রয়েছে। চলে যাব প্যারাগ্রাফ অপশনে। এখান থেকে লাইন স্পেসিং, নিচে যে ট্যাবস অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্যাব স্টপ পজিশন 2.5 ইঞ্চি দিয়ে দিবেন। তাহলে আমাদের একবার ট্যাব কি প্রেস করলে 2.5 ইঞ্চি রাইট সাইডে সরে যাবে। তাই আমি এখানে 2.5 ইঞ্চি দিয়ে ওকে করছি। দেখুন এখন কিবোর্ড থেকে একবার ট্যাব কি প্রেস করলাম, 2.5 ইঞ্চি রাইট সাইডে চলে আসলো। এবার কোলন দিয়ে পিতার নামটি লিখে দিচ্ছি। এবার এন্টার দিয়ে মাতার নামটি লিখে দিব, কোলন দিয়ে দিব। 4 নম্বরে দিয়ে দিবেন বর্তমান ঠিকানা। এবার এন্টার দিয়ে 5 নম্বর ক্রমিকে লিখে দিবেন স্থায়ী ঠিকানা। এন্টার দিয়ে নিচে এসে বাকি অংশটুকু নিচে দিয়ে দিচ্ছি, কারণ উপরের লাইনে জায়গা হবে না। এন্টার দিয়ে নিচে এসে 6 নম্বর ক্রমিকে লিখে দেব জন্ম তারিখ। এন্টার দিয়ে নিচে 7 নম্বর ক্রমিকে লিখে দেব ধর্ম। 8 নম্বর ক্রমিকে লিখে দেব লিঙ্গ এবং 9 নম্বর ক্রমিকে লিখে দেব রক্তের গ্রুপ। ফন্টটি চেঞ্জ করে টাইমস নিউ রোমান দিয়ে দিচ্ছি। এন্টার দিয়ে নিচে চলে যাব, ফন্টটিকে চেঞ্জ করে নিব। এবার 10 নম্বরে দিয়ে দিব উচ্চতা। আমি একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। এবার 11 নম্বরে দিয়ে দিব বৈবাহিক অবস্থা। 12 নম্বরে দিয়ে দিব জাতীয়তা। 13 নম্বরে দিয়ে দিব জাতীয় পরিচয়পত্র নাম্বার। 14 নম্বরে দিয়ে দিব মোবাইল নাম্বার। 15 নম্বরে দিব শিক্ষাগত যোগ্যতা। এখানে একটি কোলন ইউজ করব। এবার এখানে আমরা একটি পিকচার নিয়ে আসব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে। এখান থেকে পিকচার, আমরা একটি পিকচার ব্রাউজ করে নিব। এই পিকচারটিকে মুভ করানোর জন্য বা অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য এই পাশে যে লেআউট অপশন রয়েছে এই লেআউট অপশনে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব। এবার আমরা এই ছবিটিকে মুভ করাতে পারবো। ছবিটিকে আমি সেট করে দিচ্ছি। এবার এই ছবিটিতে একটি বর্ডার ক্রিয়েট করব। ছবিটিতে ক্লিক থাকা অবস্থায় পিকচার ফরম্যাটের নিচে পিকচার বর্ডার রয়েছে, এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করব।
পুনরায় পিকচার বর্ডারে যাব, এর ওয়েটটি আমরা 1 পিটি করে দেব। এবার আমি নিচে চলে যাচ্ছি। শিক্ষাগত যোগ্যতা দেওয়ার জন্য আমরা এখান থেকে এন্টার দিয়ে নিচে চলে যাব এবং চলে যাব ইনসার্ট মেনুতে। এখান থেকে টেবিল আমরা 6টি কলাম নিব এবং 4টি রো নিব। প্রথম কলামে লিখে দেব ক্রমিক নং, দ্বিতীয় কলামে লিখব পরীক্ষা, তৃতীয় কলামে লিখব বিভাগ, চতুর্থ কলামে লিখব জিপিএ এবং পঞ্চম কলামে লিখব পাশের সন, ষষ্ঠ কলামে লিখব শিক্ষা বোর্ড। আমরা সবগুলো লেখাকে সিলেক্ট করব, চলে যাব হোম মেনুতে। এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে সেন্টার করে দেব। এবার আমরা শুধু উপরে টাইটেলটিকে সিলেক্ট করব, এটিকে বোল্ড করে দেব এবং এর একটি ফিল কালার দিয়ে দিব। আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। এবার নিচে লিখে দিব চাকুরির অভিজ্ঞতা, 16 নম্বর ক্রমিক আমি দিয়ে দিচ্ছি। যদি আপনাদের চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে এই পাশে দিবেন, আর যাদের নাই আপনারা এই 16 নম্বর ক্রমিকটি স্কিপ করে যাবেন। উপরে আমাদের শিক্ষাগত যোগ্যতার মধ্যে একটা স্পেস দেওয়ার জন্য আমি 16 নম্বর ক্রমিকের এই পাশে মাউসের কার্সরটি রাখলাম এবং চলে যাব প্যারাগ্রাফ অপশনে। অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ এখানে টিক করে দিবেন। দেখুন স্পেস তৈরি হয়ে গিয়েছে। এবার এন্টার দিয়ে নিচে চলে আসব। এবার এখানে একটি টেবিল ড্র করব, এর জন্য পুনরায় চলে যাব ইনসার্ট মেনুতে। এখান থেকে টেবিল আমি 4টি কলাম নেব এবং 2টি রো নেব। প্রথম কলামে আমি কোম্পানির নাম দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিব বিভাগ, এরপরে দিয়ে দিব পদবি, এরপরে দিব সময়কাল। এখানে আপনারা যে কোম্পানিতে জব করেছেন সেই কোম্পানির নামটি দিবেন। আমি এই কলামটিকে একটু বড় করে নিচ্ছি। এই পাশে আপনি কোন ডিপার্টমেন্টে জব করেছেন সেই ডিপার্টমেন্টে দিয়ে দিবেন। এই পাশের কলামে আপনার পদবি দিবেন। এই পাশে কতদিন যাবত জব করেছেন সেটি দিয়ে দিবেন। এই কলামটিকে আমি একটু বড় করে নিচ্ছি। সবগুলোকে সিলেক্ট করলাম, চলে যাব হোম মেনুতে অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব, আর না হয় এখানে সেন্টার করে দেব। এটাকে সিলেক্ট করে আমি বোল্ড করে দিচ্ছি এবং এর যে একটি ফিল কালার দিয়েছিলাম উপরে সেম এটাতেও একটি ফিল কালার দিয়ে দেব। এখানে দেখুন একটি স্পেস রয়েছে শিক্ষাগত যোগ্যতার মধ্যে, আমরা এখানে কার্সরটি রাখবো। চলে যাব প্যারাগ্রাফে, এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটাতে টিক করে দেব এবং পুনরায় এখানে ক্লিক করে আমাদের চাকরির অভিজ্ঞতার নিচে যে আমাদের টেবিলটি রয়েছে, টেবিলের মধ্যে একটি গ্যাপ রয়েছে, এর জন্য পুনরায় এখানে প্যারাগ্রাফে ক্লিক করে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটাতে টিক করে দেব। দেখুন স্পেসটি আর নাই। এবার আমরা নিচে চলে আসব। এখানে যদি আমাদের কোনো দক্ষতা বা স্কিলস থাকে সেটি দিয়ে দেব। যেহেতু আমি এখানে কম্পিউটার দক্ষতা রয়েছে, সেই কম্পিউটার দক্ষতাটি আমি 17 নম্বর ক্রমিকে দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের চাকরির অভিজ্ঞতার নিচে যে আমরা টেবিলটি অ্যাড করেছি এই টেবিলের নিচে এবং কম্পিউটার দক্ষতাতে কোনো স্পেস নাই। এর জন্য আমরা কি করব, আমরা দক্ষতার পরে মাউসের কার্সরটি রাখবো, পুনরায় চলে যাব প্যারাগ্রাফ অপশনে, এখান থেকে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ এখানে ক্লিক করে দেব। দেখুন আমাদের স্পেস তৈরি হয়েছে। আবার আমাদের কম্পিউটার দক্ষতাটি এখানে লিখে দেব। এখানে আমি লিখে দিয়েছি MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজে অভিজ্ঞ এবং বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে 6 মাসের অফিস অ্যাপ্লিকেশন কোর্স সম্পন্ন। আপনারা আপনাদের মতো করে আপনাদের অভিজ্ঞতাটি দিয়ে দিবেন। আমি এটিকে সিলেক্ট করে বোল্ড করে দিয়েছি। এবার আমরা উপরে এখানে যে লেখাগুলো লিখেছি আমি একটু জুম আউট করে নিচ্ছি। এই পাশে নাম থেকে ধরে শিক্ষাগত যোগ্যতাটা এটাকে বোল্ড করে দেব। এর জন্য একটি ট্রিক অ্যাপ্লাই করব। বোল্ড করতে চাই তাহলে একটি একটি করে কপি করতে সিলেক্ট করতে হবে, পাশাপাশি এগুলো সিলেক্ট হয়ে যাবে যদি আমরা এইভাবে একবারে করতে চাই। তো আমরা একবারে কিভাবে করব সেটি দেখার জন্য কিবোর্ড থেকে অল্টা কি প্রেস করব। অল্টা কি প্রেস করার সাথে সাথে আমরা এখান থেকে ধরে যতটুকু বোল্ড করতে চাই ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। এটি হচ্ছে একটি ট্রিক্স। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে বোল্ড করে দেব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল V প্রেস করব। দেখুন বোল্ড হয়ে গিয়েছে। আমরা এটিকেও বোল্ড করে দিচ্ছি। এবার নিচে লিখে দেব তারিখ। আপনারা যে তারিখে সাবমিট করবেন সেই তারিখটি দিয়ে দিবেন। এবার এন্টার দিয়ে নিচে চলে আসব, লিখে দেব স্বাক্ষর। আমরা এই স্বাক্ষরটিকে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করে ডান দিকে সরিয়ে নিব এবং তারিখটিকে এন্টার দিয়ে একটু নিচে সরিয়ে দেব। আমি একটু স্পেসটি কমিয়ে দিচ্ছি।
এবার স্বাক্ষরের উপরে আমি একটি লাইন ড্র করব। এর জন্য আমি চলে যাব ইনসার্ট মেনুতে, এখান থেকে শেপস, এই লাইনটিকে আমি ড্র করে নিচ্ছি। লাইনের এখান থেকে থিকনেসটি আমি একটু বাড়িয়ে দিব। চলে যাব শেপ আউটলাইনে, এখান থেকে ড্যাশ সিলেক্ট করব, এই ড্যাশটি দিয়ে দেব। দেখুন আমাদের জীবন বৃত্তান্তটি লেখা সম্পন্ন হয়েছে। আপনারা এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডে খুবই চমৎকারভাবে জীবন বৃত্তান্তটি তৈরি করতে পারবেন। আর এই জীবন বৃত্তান্তর কাস্টমাইজ ফাইলটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারা যদি এরকম শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।